আসসালামু আলাইকুম ভাই লোক। গতকাল 15 নভেম্বর এক দফা যৌক্তিক দাবিতে অরাজনৈতিক সংগঠন ইউরোপের ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদের উদ্যোগে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। উক্ত মানববন্ধনটিতে সারা বাংলাদেশ থেকে অনেক লোক ইউরোপের ভিসা প্রত্যাশী পরিবারের সদস্য এবং ইউরোপের ভিসা প্রত্যাশীগণ এবং বিগত দিনে ভুক্তভোগী হওয়া লোকজন এসে হাজির হয়েছিলেন। এবং আমাদের এই যৌক্তিক দাবি যতদিন পর্যন্ত না বাস্তবায়ন হবে ততদিন পর্যন্ত এবং যতদিন পর্যন্ত না প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো স্বীকৃতি আসবে যে ওনারা কূটনৈতিক চ্যানেলে তৎপরতা চালিয়ে ইউরোপের দূতাবাসগুলোকে বাংলাদেশে আনার লক্ষ্যে ওনারা চিঠি চালাচালি করেছেন অথবা টেলিফোন করেছেন, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আমরা আগামী 1 ডিসেম্বর 2024 তারিখে আবার পুনরায় আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আবার শান্তিপূর্ণ মানববন্ধনে অংশগ্রহণ করব। এখানে আমাদের এটা অরাজনৈতিক সংগঠন। এখানে কোনো আমাদের যারা ইউরোপের ভিসা প্রত্যাশী পরিবারের সদস্য যারা আছেন, যাদের রাজনৈতিক ট্যাগ আছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, কেউ কিন্তু ফ্রন্ট লাইনে আসবেন না। কারণ এখানে অনেকে পরে এটাকে আমাদের একটা যৌক্তিক আন্দোলনকে করে রাজনৈতিক রূপরেখা দিয়ে দিতে পারে। সেজন্য আমরা যারা ইউরোপের ভিসা প্রত্যাশী, আমাদের এটা কোনো সরকার বিরোধী রাষ্ট্রবিরোধী আন্দোলন নয়। এই আন্দোলনটা যৌক্তিক এবং সময়ের দাবি এবং সারা বাংলাদেশের সবাই বেনিফিটেড হবেন। যারা সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা বা ব্যবসায়ী, সবারই আত্মীয় স্বজন কাউকে না কাউকে ইউরোপ পাঠাতে চাচ্ছেন এবং পাঠাতে চাইবেন অদূর ভবিষ্যতে। যদি বাংলাদেশে ইউরোপের দূতাবাসগুলো আসে, সেই ক্ষেত্রে অন্য কোনো দেশে গিয়ে আমাদের ভিসা আবেদনের জন্য, স্টিকারের জন্য গিয়ে সময় এবং অর্থ বরবাদ হওয়া থেকে আমরা নিস্তার পাবো। সো এটা হচ্ছে সময়ের দাবি। এবং অনেকেই দেখা গেছে যে থার্ড কোনো কান্ট্রিতে গিয়ে ভিসা আবেদনের জন্য ভিসা না পেলে আপনারা লাখ লাখ টাকা খরচ হয়ে যাওয়ার পরে বাংলাদেশে এসে দ্বিতীয়বার আর ইউরোপে যাওয়ার স্বপ্ন লালন করেন না এবং আগ্রহ হারিয়ে ফেলেন। যদি বাংলাদেশে এই দূতাবাসগুলো থাকে, সেই ক্ষেত্রে আপনাদের যেহেতু অর্থ সেভ হবে, সময় সেভ হবে, আপনারা চাইলে উইদিন শর্ট টাইম এক দেশের এম্বাসি আপনাদেরকে রিফিউজ করলে আপনারা আরেক দেশের এম্বাসি ফেস করে কিন্তু আপনারা চলে যেতে পারবেন এবং আপনারা ইউরোপ যাওয়ার আগ্রহটা হারাবেন না। এবং এটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র উপকৃত হবে। অন্য কোনো দেশে গেলে যে প্রতিটা মানুষ 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ টাকা খরচ করে আসে, এই টাকাটা কিন্তু দেশে থাকলো, পাশাপাশি অর্থ সাশ্রয় হলো এবং লোকজন স্মুথলি ইউরোপ গেলে আমাদের দেশে কিন্তু রেমিটেন্স আসবে। তো এটা হচ্ছে আমরা যারা ভিসা প্রত্যাশী, আমাদের নিজেদের স্বার্থে আমরা লাইনে দাঁড়াচ্ছি না। এখানে সবার স্বার্থ, দেশের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ এবং রাষ্ট্রের রেমিটেন্সের স্বার্থ এখানে জড়িত। আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে আমরা যারাই এখানে কাজ করতেছেন, সিনিয়র ভাই যারা আছেন আমাদের সাথে, আমার মেহেদী হাসান আশিক ভাই সহ, এখানে মীর মুরাদ ভাই সহ, নাফিস আপু সহ যারা আছেন, সবার সাথে সবার ব্যক্তিগত অথবা ব্যবসায়িক কোনো সম্পর্ক নাই। আমরা যারা ইউরোপের ভিসা প্রত্যাশী পরিবারের সদস্য, আমরা সবাই একই প্ল্যাটফর্মে এসে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দাঁড়িয়েছি। আপনারাও আপনাদের জায়গা থেকে দলমত নির্বিশেষে আপনারা এসে আগামী 1 ডিসেম্বর আপনারা জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল 10 ঘটিকায় এসে দাঁড়াবেন। আপনাদের কাছে এটাই আবদার, এটাই দাবি। আর এটা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এটা শুধুমাত্র এখানে যারা রাজনীতি করেন, রাজনীতির ট্যাগ আছেন, ওনারা পর্যন্ত ফ্রন্ট লাইনে আসতেছেন না। কারণ পরে আমাদের এই যৌক্তিক দাবিটাকে বিগত দিনেও বাংলাদেশের প্রতিটা আন্দোলন সময়ের সাথে সাথে এগুলো রাজনীতিকরণ করা হয়েছে, যেন কেউ রাজনীতিক ফায়দা লুটতে না পারে। সেজন্য আমরা যৌক্তিক দাবিটাকে আমরা ওইভাবে নিজেরা করতেছি। পাশাপাশি এখানে অনেক রিক্রুটিং এজেন্সির ঐক্য পরিষদ, অনেক রিক্রুটিং এজেন্সির মালিকরাও আসতেছেন। তিনারাও কিন্তু তিনাদের পরিচয়টা না রেখে ওনারা ইউরোপের ভিসা প্রত্যাশীদের কাতারে, আবেদনকারীদের কাতারে এসেই ওনারা এখানে লাইনে দাঁড়াচ্ছেন। কেননা না হয় অনেকে এটাকে রাজনীতিকরণ করা হবে, দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী অথবা সরকার বিরোধী ট্যাগ বলে চালিয়ে দিবে। আমরা চাই না আমাদের একটি যৌক্তিক আন্দোলন কোনো দুষ্ট লোকের কুনজরে পড়ে এটি হয়, আপনার রাজনৈতিক কেন্দ্রিক হয়ে যায়। সেই জন্য আমরা সেটা চাই না। আমাদের একটাই দাবি, আমাদের কোনো রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী কোনো আমাদের স্লোগান নয়। আমাদের স্লোগান হচ্ছে বাংলাদেশে আপনার ইউরোপের দূতাবাসগুলো আনতে হবে। এবং এটার জন্য আমরা গত 15 নভেম্বর গতকালকে আমরা মানববন্ধন করেছি। আগামী 15 দিনের ভিতরে যদি এটার কোনো ফলশ্রুতি আমরা রেজাল্ট না পাই, তাহলে আমরা আবারও 1 ডিসেম্বর, আমাদের 1 ডিসেম্বর 2024 তারিখে সকাল 10টা আমরা আবার সবাই জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হব। এখানে যারা পিছন থেকে টাকা দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করতেছেন এবং যে সকল ভাই ব্রাদার, আমাদের বড় বড় ভাইরা যারা আছেন, যারা নির্ঘুম রাত কাটিয়ে এই নিঃস্বার্থভাবে এই একটি যৌক্তিক আন্দোলনকে সফল করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, আল্লাহ আপনাদেরকে দীর্ঘ হায়াত দান করুক। আল্লাহ আপনাদেরকে এইভাবেই জনকল্যাণে ভবিষ্যতেও কাজ করার জন্য তৌফিক দান করে। আমার আপনাদের হাত ধরে যেন ইউরোপের দূতাবাসগুলো বাংলাদেশে আসে এবং আসার কারিগর হিসেবে আমরা যেন আপনাদেরকে আজীবন স্মরণ রাখতে পারি। আপনারা নিঃস্বার্থভাবে যেভাবে কাজ করে যাচ্ছেন, আপনারা এইভাবে কাজ করে যান। আমরা আপনাদের সাথে, আপনাদের পাশে আমরা থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন। আপনারা 1 ডিসেম্বর সবাই আবার জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধনে যৌক্তিক এবং সময়ের দাবিটা নিয়ে আবারও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এসে উপস্থিত হওয়ার জন্য বিশেষ আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রতিটা ইউরোপগ্রামী স্বপ্নবাজ পুরুষের এবং মহিলার স্বপ্ন পূরণ হোক। ধন্যবাদ।